কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়া সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। 3 দফা আমি মিটিং করেছি। স্ট্যান্ডার্ডাইজ করা, যেমন দাখিল এসএসসি, আলেম এসএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওয়াকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরো রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি। আমরা চাই না তারা আলাদা থাকুক। আমরা মাথাবাড়ি কোনো প্রশাসন বাড়াতে চাই না। আমরা জাতিকে শিক্ষিত করার জন্য তাদেরকে অ্যাড্রেস করতে চাই। প্রশাসন নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা হচ্ছে শিক্ষকদের কিভাবে আমরা মানসম্মত করব, আমরা কারিকুলাম কিভাবে অ্যাড্রেস করব, সেগুলির দিকে আমাদের অ্যাটেনশন। আমি বলেছি যে আমার মনে হয় যেখানেই যাই সেখানে ডিসিরা মনে হয় যেন আমি যে সুরে কথা বলতে চাই তারা সেই সুরে কথা বলে। এবং আমার মনে হয় যে ডিসি আমাকে বলে, স্যার আমি তো প্রমোশন পেয়ে বেরিয়ে ঢাকা চলে আসছি, আমি বললাম আমার মন্ত্রণালয়ে আসুন। আমার মনে হয় এই 64টি ডিসি তারা যখন জয়েন্ট সেক্রেটারি 64 জন আমার মন্ত্রণালয়ে আসুক, শিক্ষা মন্ত্রণালয়, এটা আমি চাই। কারণ তাদের সাথে যে সম্পৃক্ত শিক্ষা মন্ত্রণালয় এটা অত্যন্ত নিবিড় এবং প্রত্যেকটি ডিসি তারা শিক্ষাকে অ্যাড্রেস করতে আনন্দ পায় না। ওনারা বলেছেন যে শিক্ষার্থীরা অ্যাট্রাক্টেড না, স্কুলে আসতে চায় না, তারা আনন্দ ঘন স্কুল চায়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এজেন্ডার মধ্যে রেখেছেন। হ্যাঁ, লার্নিং উইথ জয় আমরা ক্লাস 4-এ দিয়েছি, 6-এ দিয়েছি। তারা তাদের লেখাপড়া কম্পিটিশনের কথা বলেছে, সেগুলি তো আমরা করছি। কারিকুলামের কথা বলেছে, সেগুলি আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মিড ডে মিলের কথা বলেছেন, তারা একই কথা মিড ডে মিলের কথা বলেছে। স্কুল ড্রেসের কথা তারা বলছে যে শিক্ষার্থীরা আনন্দ পাবে, সেই কথাগুলি যেটা আমাদের এজেন্ডাতে রয়েছে। আউট অফ 46 আমাদের এই 180 ডেজ হানিমুনের পিরিয়ডের মধ্যে 29 প্রজেক্টস হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় ডিরেক্টলি ইনভলভ। আদারগুলো আমাদের ইনভলভ। বন মন্ত্রণালয় তারা বৃক্ষরোপণ করবে, সেটাও আমাদের দ্বারাই হচ্ছে। ওয়েল, ওনাদের প্রত্যেকটা প্রস্তাব অ্যাকসেপ্টেবল, ব্রিলিয়ান্ট প্রস্তাব, অ্যান্ড উই মাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যান্ড উই মাস্ট গো হেড। আমার কাছে প্রশ্ন হলো, বিগত দিনে এই ডিসিরাই তো প্রশ্ন রেখেছিলেন, কেন এগুলি হলো না? সেই প্রশ্নটা আমার কাছে। বিগত দিনেও তো তারাই ডিসি ছিলেন, 1 বছর আগে তারা ছিলেন না, তখনও তারা বলেছেন, বাট নোবডি অ্যাড্রেসড ইট। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগেই, দায়িত্ব পাওয়ার আগেই তিনি এই এজেন্ডা এগুলি রেখেছেন। বিষয় হচ্ছে শিক্ষকতা করবে, সেই শিক্ষকতা করার জন্য তাদের যে যোগ্যতার ভিতরে যে প্রশ্ন উঠেছে সেখানে কোনো ঘাটতি আছে কিনা সেটা আমরা দেখব। ধরুন তাদেরকে জয়েন করার পরে আমরা টিচার্স পিটিআইতে পাঠিয়ে দেব, সেখানে তারা ট্রেনিং নেবে এবং সেই জায়গায় যদি তারা ফেল করে তাহলে তারা শিক্ষক হতে পারবে না। আর তারা সরকারি বিধিতে যেটা রয়েছে যে 2 বছর যদি তারা সাকসেসফুলি তারা চাকরি করতে পারে তখন আমরা তাদেরকে পার্মানেন্ট করব। সব কিছুই দেশের শিক্ষার ভালোর জন্যই আমরা করব। খারাপ ইন্টেনশন তারা আমাদের নেই। আপনারা তো চান সঠিক ব্যক্তির এই শিক্ষকতা আসবে নাকি? নিযুক্ত হয়েই গিয়েছে, পরীক্ষা হয়ে গিয়েছে, এখন আমরা প্রসিডিউর মেনটেন করছি। বিনিয়োগপত্র আপনি সেক্রেটারি আসেন, দেখি কয়দিন পরে ফাইলটা কোথায় যায়। আমি বলছি অতি শীঘ্রই। অতি শীঘ্র বলতে অ্যাপ্লিকেশন 24 আওয়ার্স। ইজ ইট পসিবল? 14,300। ওকে, আমরা কাউকে